নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো কাল ক্রিসমাস, তো আজকে হচ্ছে পাম কেক, ফ্রুট কেক যাকে বলছে, সেটাই আজকে তৈরি করব। আমি কিভাবে তৈরি করলাম, সবাইকে ওয়েলকাম, দেখার অনুরোধ রইল। দেখো কিভাবে আমি এই পাম কেকটা তৈরি করলাম। খুব ইজি এই ফ্রুট কেক বানানো। তো চলো দেখে নাও কিভাবে তৈরি করলাম। এতটাই সফট আর নরম হয় না, আর মুখে দিলে তো গলে যাবে। চলো বন্ধুরা, ফাইনাল এবার দেখাচ্ছি। এখানে চিনিকে নিয়েছি 1 কাপ চিনি। চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে প্রথমে। তো গ্যাসের উনুনে আমি হচ্ছে কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণে আমি করব হচ্ছে কেকটা, মানে ফ্রুট কেকটা 1 কাপের পরিমাণে হিসাবে আমি করব। তো ক্যারামেল করে নিলাম প্রথমে। দেখো ক্যারামেলের কালারটা এইরকম আসতে হবে। তারপরে এখানে হচ্ছে আমি অরেঞ্জের যে স্কিনটা, সেটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। স্কিনটা নেব পরপর পার্ট বাই পার্ট, দেখো তোমরা কিন্তু দেখলেই করতে পারবে। তো এখানে দই নিয়ে নিয়েছি, 2 থেকে 3 চামচ দই নিয়ে নিয়েছি, টক দই। আর একটু ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি অল্প ভিনিগার 1/2 টিস্পুনের মতন, আর সাদা অয়েল দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে কেকের আকার কিন্তু বেশি ভালো হবে। আর তার মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে বাটার। তো এটা দিয়ে ভালো করে সুন্দর করে মেল্ট করে নিব, মানে ব্যাটারটাকে সুন্দরভাবে। এরপরে এবার কাপের পরিমাণে আমি কিন্তু কাপ মেপেই কিন্তু ময়দাটা রেখেছি। তো এখানে 1 কাপ ময়দা আর ক্যারামেল করা চিনিটা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর করে প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো, নেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। যতক্ষণ সুন্দর ব্যাটার তৈরি হচ্ছে না, ততক্ষণ আমি নেড়ে যাব। এর মধ্যে একটু আমি আবার লিকুইড দুধ ইউজ করেছি। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে খুব কিন্তু পাতলা হবে না। ঘনত্বটা দেখে নাও কীভাবে ঘনত্বটা করছি। খুব পাতলা হলে কিন্তু ফ্রুট কেক ভালো হয় না। তো আমার রেডি হয়ে গেল ব্যাটারটা। এর মধ্যে এটা আগে করা উচিত ছিল আমার। এখানে কতগুলো ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু কিশমিশ, ব্ল্যাক কাজু সব নিয়ে ফুটি দিয়ে হচ্ছে এটা ভিজিয়ে রাখতে হবে। আর নিয়ে নিচ্ছি হচ্ছে দারচিনি আর এলাচ, এটাকে গুঁড়ো করে নিব। এই কেকের মধ্যে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো চলে এলাম, এটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। আর সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর ফুটির রসটা দিয়ে আবারও সুন্দর ব্যাটারটাকে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এবার ফাইনালি হচ্ছে কি দিচ্ছি, দেখো বন্ধুরা, বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা হলো 1/2 টিস্পুন, আর দিয়ে এবার ভালো করে নাড়ব কিছুক্ষণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। এই উপকরণগুলো কিন্তু কেকের জন্য প্রধান উপকরণ বন্ধুরা। এবার কমলালেবুর স্কিনটা দিয়ে দিলাম। এখানে দারচিনির গুঁড়ো আর আদার গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবার একটা যেই বাটিতে করব মোলটাতে, তার মধ্যে এখানে সাদা পেপার নিয়ে বাটির সাইজ করে গোল করে কেটে নিচ্ছি। তার মধ্যে এখানে অয়েল ব্রাশ করে নিব। এবার কাগজ কাটা গোলটা এর মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এবার ব্যাটারটাকে হচ্ছে ঢেলে নিব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানাও। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নাও। এবার হচ্ছে ব্যাটারটা কিন্তু ঘনত্বটা আমি দেখে নাও কিভাবে আমি করেছি। এইবার ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিব বাটিটাকে, যাতে দেখতে ভালো লাগে। পাম কেকের কিন্তু এই ড্রাই ফ্রুটটাই মেন, দেখতে ভালো লাগে ক্রিসমাস কেকে। এইবার আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গরম করে। এখানে এবার বাটিটা বসিয়ে 1 ঘন্টা রাখবো। তো আমি 1 ঘন্টা রাখার আগেই আমি আধা ঘন্টাতে ফিরে এলাম। কতটা হয়েছে দেখো, এখনও হালকা করে ফুলে উঠেছে। তো আমি 1 ঘন্টা পরে আবার এলাম। আবার আসার পরে দেখো কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর পাম কেক, দেখেই বোঝা যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব কড়া বন্ধুরা, ইজি, তোমরাও করতে পারো দেখে, আর বাড়িতে সহজে বানিয়ে নিতে পারো। তো এবার চলে এলাম টেবিলে। ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। যতক্ষণ ঠান্ডা না হলে কিন্তু কেক ভেঙে যাবে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটু ঠান্ডা করে নিয়েই হচ্ছে কিন্তু আমি পাত্রতে সার্ভ করছি। উপর থেকে কিন্তু ঠান্ডা করে তোমরা করবে। আমি একটু দেখানোর জন্য এটা আগে থেকে মানে কেকটাকে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে।
তো যেটা বাটার পেপার দিয়েছিলাম সেটাকে আগে তুলে নিলাম, নিয়ে এবার কিন্তু হালকা হাতে কেক কিন্তু খুব নরম সফট, যখনই গরম অবস্থায় কাটবে ভেঙে যাবে কিন্তু। একটা নাইফের সাহায্যে আমি একটু কেটে দেখাচ্ছি, একদম গরম আছে, দেখবে ভাপ উঠছে, তোমাদের দেখাচ্ছি। আমি হাতে টাচ করছি আর খুব সুন্দর একটা পাম কেকের ফ্লেভার আর সফট, এত সফটনেস। তো দেখো কিভাবে আমি বাড়িতে তৈরি করে নিলাম। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিয়ে বানিয়ে খেতে পারো, বাজারে কেনা থেকে এটা অনেক সহজ। তো আশা করি ভালো লাগবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।